এর জমিনে 3 দিন ব্যাপী জান্নাতের বাগান মাহফিল হইছে। আপনারা সবাই খুশি না বেজার? যারা যারা খুশি একটাবার ডান হাতটা তুলে দেখান। আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। কষ্ট যদি হয় নিজের সন্তানের মতো মনে করে মাফ করে দিবেন। ও বাবা, বাংলাদেশের জমিনে এখন কিন্তু বড় একটা ভয়াবহ সময় চলতেছে। বলে হুজুর কেন? কারণ দলে দলে মানুষ মুসলমানেরা ভাগাভাগি হইয়া যাইতেছে। এজন এই দল করে, ওইজন ওই দল করে, কিন্তু দল দেখেন যদিও একটা আর একটা দল বিভক্ত করে, এজনের তরিকা একটা, ওইজনের তরিকা একটা, এমন ভাবে ভাগাভাগি করে। কিন্তু আপনারা কন এ সব ভাগাভাগি করেন না, খোদা কয়টা? ধরে কন না, খোদা কয়টা? কোরআন কয়টা? এ ভাগাভাগি করেন না, নবী কয়টা? একটাই তো নবী। বন্ধুরে, এমন ভাগাভাগি করলে চলবে না। বলে হুজুর কেন? আমার কাছে একটা দিক দিয়া যে কোনো ভাগাভাগি নাই। বলে হুজুর কোন জায়গায়? আমার কাছে মুসলিম ইউনিটির জন্য ওই জায়গার মধ্যে যে কোনো ভাগাভাগি নাই। বলে হুজুর কেন? কারণ মুসলমান যদি এতগুলা ভাগ হইয়া যায়, দেখবেন ইসরায়েল বাহিনীরা ফিলিস্তিনের মুসলমানদারে হামলা কইরা একটা কুলটাসা করে পালাইছে। ফিলিস্তিনের মুসলমানদারে মারার সময় ইসরায়েল বাহিনীরা কয় না তুই মুসলমান? যদি কয় মুসলমান, বুকের মধ্যে বন্দুকটা ঠেকায় দেয়। তারা জিগায় না তুই কি সুন্নি, তুই কি ওহাবি, তুই কি কওমি, তুই কি খারিজি, তুই কি লামাযাবি, কাউরে কোনো প্রশ্ন করে না। যদি কয় মুসলমান, বুম্পিং করে তার বাড়িটারে প্লাস্টিক করে দেয়। এবার বলেন আপনার বাংলাদেশের মুসলমানের উপরে এমন আক্রমণ আসার আগে মুসলমান দলাদলি ছেড়ে দিয়া যে যা দল করার অসুবিধা নাই, তবে মুসলমান একটা কাতার হওয়ার দরকার আছে না নাই? এরকম দরকার আছে না নাই? মুসলমান একটা কাতার হইয়া যদি আপনি আমি আল্লাহর জান্নাতের আশা করতে পারি, আপনারা কোন আমার আল্লাহ আমাদের জান্নাত দিতে পারে কি পারে না? এবার বলেন না বাবা, পারে কি পারে না? ওই জান্নাত পাওয়ার আশায় আরেকটা বার আমার আল্লাহ তাআলার কাছে মুহাব্বতের আওয়াজে নূর নবীর উপরে দরুদ শরীফ পড়ে আল্লাহর শুকরিয়া জানান। বলেন আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলি মাওলানা। তাহলে বাবা বলেন জান্নাত পাইতে হইলে আল্লাহর ইবাদত লাগেনি? কম না বেশি? কম করলো ইবাদত কবুল হইলে আল্লাহ জান্নাত দেয়। বলে হুজুর কেমনে? কারণ নবীর হাদিস, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। সুবহানাল্লাহ কোন। আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় উম্মত রে, তোমার ঈমান রে খাঁটি করো, অল্প আমল ওই নাজাতের জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। জি, অল্প আমল ওই নাজাতের জন্য যথেষ্ট হবে। ইয়া রাসূলুল্লাহ, কেমনে বুঝতে চাই, জানতে চাই। আমার নবীর প্রখ্যাত সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন আমি আমার নবীর সম্মুখে একটানা 1 বছর থেকে 10 বছর পর্যন্ত, আমার বয়স যখন 9 বছর, আমার মা আমারে হযরত দয়াল নবীর দরবারে আইনা দিয়া গেছে। আমার নবীর দরবারে আমি একটানা 10 বছর আমার নবীর খেদমত করছি। খেদমত করার কারণে আমার দয়াল নবী আমারে উপাধি দিয়েছে খাদেমুর রাসূল, মানে নবীর খাদেম। উপাধি দেওয়ার পরে আমি একদিন আমার নবীর সম্মুখে ওযু করতেছিলাম। এমন টাইমে আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী, আমি আনাসের দিকে তাকায় কয় আনাস, ওগো আনাস, তুমি যে ওযু করতেছো, কেন ওযু করতেছো? হযরত আনাস কয় ইয়া রাসূলুল্লাহ, পবিত্রতা অর্জন করার জন্য। নবী আমার ডাক দিয়া কয় আনাস রে, যেহেতু তুমি ওযু করতেছো পবিত্রতা অর্জনের জন্য, তুমি কি যোহরের নামাজের ওয়াক্তে এখন ওযু করতেছো, আসরের নামাজের ওয়াক্তে আরেকবার ওযু করবে নাকি? আনাস ইবনে মালিক কয় আমার নবী আমারে তখন উপদেশ দিতেছে, যদিও আমার ওযু আসরের নামাজ পর্যন্ত থাকে, আমি যেন আরেকবার আসরের নামাজের সময় ওযু করি।
আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ আমার তো ওযু থাকবে আমি কেন আরেকবার আসরের নামাজের সময় ওযু করতাম আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় আনাস শোনো 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 আনাস ও আনাস আসরের নামাজের সময় আরেকবার ওযু করলে তোমার এই ওযুর পানিগুলা তোমার হাতের ফাঁক দ্বারা যেমন ভাবে ফোঁটায় ফোঁটায় পড়বে প্রত্যেকটা ফোঁটার বিনিময়ে আমার আল্লাহ তাআলা তুমি আনাস ইবনে মালিকের জীবনের গুনাহগুলা maaf করে দিবে নবী গো সাহাবায়ে কেরামের তো কোনো গুনাহ নাই বুঝতে পারলাম তাহলে এই কথা কেন বললেন আমার নবী কয় আনাস তোমারে দিয়ে আমার উম্মতরে শিখাইছি আমার উম্মত গুনাহ করবে আমার উম্মত গুনাহ করার কারণে আমার উম্মতের জীবনে আমলনামায় অনেক গুনাহ থাকবে এই গুনাহগুলা উম্মত বারবার ওযু করার কারণে উম্মতের গুনাহগুলা জুরা জুরা পুরা যাবে বাজানো ও আমার দীর্ঘসায়ের এলাকার বাবাজিরা বন্ধুরা পর্দার অন্তরালের মা বোনেরা বেশি বেশি ওযু করবেন যদি ভাত রান্না করবেন ওযু করে করবেন যদি আপনি দুনিয়ার কর্ম করবেন ওযু করে করবেন ভাইজান যারা গাড়ি চালান কৃষি কাজ করেন যেটা করেন না কেন ওযু করে করলে অসুবিধা হইব না তাহলে দরকার আসেনি মনিটর বাড়াও দরকার আসেনি লো 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 লোটা বাড়বে লোটা বাড়লে তাহলে আমার গলা থেকে প্রেসার পড়তো 3 দিন ব্যাপী মাহফিল স্ট্যান্ড লাগাইছে এই মাহফিলের হাদিয়া লয়ে জাহাঙ্গীর সাহেবের থেকে একটা ডাবল স্ট্যান্ড কিনবা ওই ক্যামেরা হেঁটে শিক্ষা লাইলে লাগাইছেন না 3 দিন ব্যাপী মাহফিলে বুঝি ডাবল স্ট্যান্ড লাগে না বক্তব্য দিয়েছেন না সাউন্ড ঠিক আছে আল্লাহ কবুল করুক আমিন কোন তাহলে দুরূদ শরীফ বেশি বেশি ওযু করার কারণে কি মাফ হয় কথা না কি মাফ হয় তাহলে মা বোনেরা রান্না করার আগে ওযু করবেন আপনারা যে কর্মকাণ্ড করার আগে ওযু করবেন এই ওযু করার কারণে একজন আল্লাহ পাকের আবুদ্দা কি দিছে ডরাইছে না আমি তো দীর্ঘসাধ্য নতুন না এবার 3বার আপনারা বুঝেন না এত ডরাইব কেমনে 3বার হলো রাস্তা ভুল করে গেছে ওদিকে গেছি জাল্লার দিকে দামেস্কের একজন মহিলা ওযু করার কারণে কি করার কারণে ওযু করার কারণে পর্দা করে থাকার কারণে ওই মহিলা মনে মনে চিন্তা করলেন আল্লাহ আমি যদি মারা যাই আল্লাহ গো আমার মরার পরে আমার দেহটা যেন কোনো পুরুষ মানুষ না দেখে আমার দেহটা যেন কোনো পবিত্র জায়গায় না লাগে ও আল্লাহ এই ওযু করার কারণে আমি যেন জান্নাত পাইয়া যাই তোমার কাছে আমার অন্য কোনো চাহিদা নাই বাজানো এবার ওই মহিলাটা আমার আল্লাহর কাছে যখন এই দোয়াটা করলেন দোয়া করার সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে দোয়া কবুল করছে ওই মহিলা ইন্তেকাল করার পরে ওই দামেস্ক এলাকার একজন আল্লাহর বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলার বেশি ইবাদত করতেন খাস ইবাদত করতেন আল্লাহ তাআলার খাস ইবাদত করার কারণে অনেক আল্লাহর বান্দারা কলব খুলে যাইতো যারা চক্ষু বন্ধ করলে অনেক বিষয় সম্পর্কে আগে ধারণা দিতে পারতো জানতে পারতো মুরাকাবা মুশাহাদার জ্ঞান আপনার এলাকায় সোনাকান্দা দরবার আছে না সোনাকান্দার যে মুরহম পীর সাহেব হুজুর ছিলেন ওনাদের ইলমে তাসাউফের আলাদা যে জ্ঞানটা ছিল এই জ্ঞানটা হইলো কোনো জায়গায় বৃষ্টি না হইলে হুজুরের আইনা এই ক্ষেতের ভিতরে নামাজ ছড়াইতো 2 রাকাত নামাজ ছড়াইলে লক লক মুনাজাত শেষ হওয়ার আগে বৃষ্টি হইতো সাথে সাথে বৃষ্টি চলে যেত হইতো না এমন তো এটা হচ্ছে ইলমে তাসাউফের আলাদা জ্ঞান তথ্য এই জ্ঞান তথ্য আর এই হাসিল তো সবাই করতে পারে না কারণ না করতে পারার কারণ হইলো হারাম খায় সুদ খায় ঘুষ খায় পরের হক মাইরা খায় মানুষের জমি দখল করে খায় মানুষের ওজনের কম দিয়ে খায় মিশা কথা করে ব্যবসা করে খায় এর লাগিয়া এই সিনাটা কলবটা মরে থাকা এরপরে আর এই সিনার কোলে আর ওই সময় মুরহম পীর সাহেবরা যখন ছিল তখন ওনার ভক্তরা আলাদা এমন একটা পাওয়ার ছিল ওনারা যারা ভক্ত ছিল তারা খলিফা ছিল ওনাদের দরবারে তালিম দিত ওনাদেরই আলাদা একটা পাওয়ার ছিল আসিল না ও আর কাল আমরা তারা যে মুড়ি সারতে আমরা মুড়িদের অবস্থা টাইট আমরা ফিস সাহেবের কাছে মুড়ি দেওয়ানোর পরে আমরা একটা চিন্তা ঢুকে থাকা আমরা ফিস সাহেবে ফার করে লাগবো জি না আমরা এবাদত যদি সই না থাকে ফিস সাহেব ফার করবো কবরে গেলে কাঁথা পাশের গোড়া দিয়ে বেরোবো কি দেখুন আপনারা
তো বক্তটা কেমন হওয়া লাগবে আপনি চিন্তা করে দেখেন। মুড়ি দইলে চলতো না, বক্ত হইলেও চলবো, বক্তরও ভাওয়ার বেশি আছে। এক বুজুর্গ ব্যক্তি, ছোট্ট একটা ঘটনা কই, আপনার কষ্ট দিতে কোনো। এক বুজুর্গ ব্যক্তি, উনি আল্লাহ পাকের খাস বান্দা, তো উনি বাথরুম করার জন্য, আমরা আগে তো গৈত্যা ছিল, গৈত্যা অনে না লোডা কই, আমরা বদনা কই, এই গৈত্যা নিয়ে উনি গেছেন চিনবরেন না কি গৈত্যা কইতো না, হ্যাঁ কাঁসার গৈত্যা লইয়া এ আল্লাহর উনি গেছে বাথরুম করার জন্য। উনি বাথরুম করতে যায়, ওই দিন ওনার বাড়িতে ওনার অনেক বক্তবিন্দু ছিল। তো উনি কি করছে, ওনার হাতের যে গৈত্যাটা উনি এটা ফালাই দিচ্ছে বাথরুমের ভিতরে। কই ফালাইছে? বাথরুমে। তো ওই জায়গার ভিতরে ওনার অনেক বক্ত মুরিদান ছিল। তা আল্লাহর ওলি বাথরুমের কাছ থেকে আয়, বাবা রে, আমি যে বাথরুম করার যে গৈত্যাটা, এই গৈত্যাটা বাথরুমে পড়ে গেছে, বাবা তোমরা কেউ পারবানি আমার গৈত্যাটা একটু তুলে দিতা? মুরিদানরা অনেক কয়েকটা চিন্তা করে, প্রয়োজনে ফিসাব সাইরে দিব, গৈত্যা তুলতাম, বাথরুমে নামতাম পারতাম না। আর আগের মুরিদ যারা ছিল তারা ছিল খাস, ফিসাব যেটা কইছে কথাই নেই, কথা কই না কেন, এইটাই রাইট। আর আমরা গেলে ফির আর যে মুড়ি, ফিরের যেমন বেলু থাকে না, মুড়িদেরও বেলু থাকে না, ঠিক আছে নি? এই জায়গাত মনে করেন 200 মুড়ি দানা ছিল, এর মধ্যে একটা বক্ত আছিল। কি আছিল? বক্তটা দেয় লাভ দিয়ে বাথরুম থেকে ফইরা বইটাটা তুইলাই না, এটা দুইয়া হুজুর লন। হুজুর কয়, বাবা শোনো, তোমরা এখানে যারা আছো সবাই আমার মুরিদ। তারা আমি জিজ্ঞাসি, তুমি কি আমার মুরিদ? এ কইছে, না আমি মুরিদ না। তো তুমি কি তা? তুমি আমি তোমার আপনার ভক্ত, আপনার আমি খুব ভালোবাসি। তা আমার এমন 200 মুরিদের দরকার না, এমন একটা ভক্তের দরকার। কেন? বলে আমি যা কমতে আমার কথা শুনবো। ওরে চাইলে কে গো পীরের বস্তু নাহি নিতে পারে, আমার উপযুক্ত হইলে রে দয়াল টান দিয়া নে কাছের তোরে, টান দিয়া নে কাছে। দয়াল যারে ইচ্ছা তারে দিয়া বসাই তৌহিদের মেলা, দয়াল যারে ইচ্ছা তারে দিয়া বসাই তৌহিদের মেলা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। আরে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। ওরে 36 বছরের কারো কোনো কি পায় না, আবার 6 মাসের কালের দয়াল পাইতে শুনো আনার দয়াল, পাইতে শুনো আনা। দয়াল জোর করিয়া দিবে তুরে, জোর করিয়া, জোর করিয়া দিবে তুরে ববের যত প্রেম জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। আল্লাহ কবুল করেন আশিক রাসূল হিসাবে ওলি আওলাদের, ওলি আউলিয়াদের অনুসরণের মাধ্যমে আমরা জীবন সুন্দর করে জুড়ে কোন আমিন। বন্ধুরে, দামেস্কের ওই আল্লাহর ওলি, আল্লাহর ইবাদত করতে 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 ওনার পরিচয় হয়েছে সলে। আল্লাহর ইবাদত করতে 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 ওনার পরিচয় হয়েছে আবেদ। উনি বলেন, আমি একদিন রাত্রবেলা ঘুমানোর পরে আমি হঠাৎ কইরা আমি ঘুমাইয়া সব সময় মুরাকাবা করতাম। আমি আমার আল্লাহর কাছে ডাক দিতাম, আল্লাহ গো, আমার তো আপনি মুহাম্মদ মুস্তাফার উম্মত বানাইছেন। মাবুদ, ওই নবীর উম্মত হওয়ার পরে আমার মনের মধ্যে শুধু আসে একটা, কবরে যাওয়ার পরে আমার 3টা প্রশ্ন করব, ওই কবরে যাওয়ার পর 3টা প্রশ্ন করার পরে কিন্তু 3য় প্রশ্ন করব, ওমান হাজার রাসূল, এই ব্যক্তিরে চিনি, আমি আমার নবীরে চিনিনি। এই প্রশ্ন যখন করব, আমি তো নবীরে দুনিয়াতে একবারও দেখছি না। আল্লাহ, আমার মনটা চায় আমি নবীরে একবার দেখবার লাগিয়া। ইকুটা বন্ধ কর দয়াল রে, আমার মনটা চায় আমি একবার ওই নবীরে দেখবার লাগিয়া। আল্লাহ, একটা বার আমার নবীরে আপনি দেখা দেন। আমি যখন এমন ভাবে কান্না করতে লাগলাম, আমার একজন উস্তাদ আমারে তালিম প্রদান করছে, একটা শিক্ষা দিছে, বাবা নবীরে এমনে ডাকলে দেখে না। বলে হুজুর কেমনে দেখে? বলে তুমি কি আল্লাহর কোরআনের আয়াত পড়ো নাই? বলে হুজুর কোন আয়াত?
বলে আমার আল্লাহ কইছে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ আমার নবীরে কইছে নবী আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন, এটা আপনার জন্য কাজ করা হয়েছে। আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়েন আপনারে অতি সত্বর মাকামে মাহমুদ দেওয়া হবে। আমার নবীর উপরে আয়াত যখন নাজিল হয়েছে আমার নবী আমার আল্লাহর কাছে হাত তুলে কয় আল্লাহ ও আল্লাহ আমারে আপনি মাকামে মাহমুদ দিবেন, এই তাহাজ্জুদ নামাজ পড়ার কারণে আমার উম্মত যদি আপনার কাছে কিছু চায় আপনি দিবেননি। আমার আল্লাহ হাদিসে কুদসির মাধ্যমে আমার নবীরে জানিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহর কাছে কিছু চাই আমি আল্লাহ আপনার উম্মতের ওই মনের আশাটা পূরণ করব। কিরে আমার যুবক ভাইয়েরা বিদেশ যাওয়ার কত চেষ্টা করে যাইতে বুঝি পারো না, তাহাজ্জুদের নামাজ পড়ে কান্দ, দেখবা আমার আল্লাহ বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দিব। কিরে ভাই বাবারা গরিব হইয়া রইছ, অভাব অনটনে পড়ে রইছ, তাহাজ্জুদের নামাজ পড়ে কান্দ, আমার আল্লাহ তাআলা অভাব দূর করে দিব, গরিবী হালাত দূর করে দিব। এ আমার পর্দার অন্তরালের মা বোনেরা গো মা, যদি আপনার গর্ভে কোনো সন্তান না হয় তাহাজ্জুদের নামাজ পড়ে কান্দে আমার আল্লাহ আপনার সন্তান দান করে দিব। আপনার স্বামীর কামাই রুজিতে বরকত হয় না, তাহাজ্জুদের নামাজ পড়ে কান্দেন আল্লাহ দিয়া দিব। আমার নবী যখন এই দোয়াটা মঞ্জুর করাইছে আমি আমার নবীর আদেশ মোতাবেক আমি তাহাজ্জুদের নামাজ পড়লাম। একটানা 7 বছর পর্যন্ত আমার আল্লাহর কাছে আমি কান্না করতে লাগলাম, মাহমুদ সালাতুত তাহাজ্জুদের উসিলায় আমারে একবার নবীর দিদার দেন, নবীর দিদার দেন। আমি 7 বছর কান্না করার পরে আমি গতকালকে রাত্রিবেলা ঘুমের ঘরে একটা এলহামের আওয়াজ শুনতে পাইলাম। আমারে কে জানি জানায় দেয় এ পাগলা কান্দো না, আগামীকালকে রাত্রিবেলা মুরাকাবা করো, দেখবা মুরাকাবার মধ্যে আমার নবীর দিদার পাইয়া যাইবা। এখানে কথা বলি না আল্লাহ মাপ চাই, কথা বলি মুরাকাবার মাধ্যমে নবীর দিদার পাওয়া যায়। হে আমার পর্দার অন্তরালের মা বোনেরা, হে যুবক ভাইরা, কোনদিন করছেননি মুরাকাবা? বলে হুজুর মুরাকাবা করব কি, 5 ওয়াক্ত নামাজ পড়ার তো সময় আমরা পাই না। আমার আদেশটা শুনেন, আমি গুনাহগার আপনারে বলি শুনেন। আরে মুরাকাবা কইরেন একটাবার কইরা দেখেন আপনার জীবনের গুনাহটার কি অবস্থা, আপনার কলবটার কি অবস্থা। আমার গাউসে পাকের গুনিয়াতুত তালিবিনের মধ্যে অত্যন্ত সুন্দর লাগছে কেমনে মুরাকাবা করে। একটা মানুষ যদি মুরাকাবা করতে চায় ওই মানুষ যেন 40 দিন পর্যন্ত হালাল খানা খায়। নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো 40 দিন হালাল খাবার খাইলে খাওয়ার পরে একটা মানুষ যখন একটানা 3 মাস তাহাজ্জুদের নামাজ পড়ে রে বাবা, 3 মাস তাহাজ্জুদের নামাজ পড়ার কারণে ওই বান্দার কলবটা একবারে পরিষ্কার হয়ে যায়। ওই পরিষ্কার কলব নিয়ে বান্দা যখন 2 রাকাত কইরা 4 রাকাত 3 4 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া আমার আল্লাহ তাআলার কাছে নামাজের শেষে সেজদা দিয়া দিয়া চোখের পানি ফালাইয়া নবীরে দেখবার লাগা কান্দে রে। ওই মুরাকাবার মাধ্যমে আমার নবী তারে দেখা দিয়া আমি কি দেখব না গো আমার মায়ার নবীরে, একবার দেখা দেন গো নবী আপনার পাগলের, আমার দয়াল নবী গো আমার মায়ার নবী গো। ওরে আমি কি দেখব না আমার দয়াল নবীরে, একবার দেখা দেন গো নবী আপনার পাগলের, নবী আপনার পাগলের। ওই পাগলা কয় 7 বছর একটানা কাঁদছি, নবীর দেখা পাই নাই, কিন্তু খবর পাইলাম মুরাকাবার মধ্যে আগামীকালকে মুরাকাবা করলে নবীর দিদার পামু। প্রস্তুতি গ্রহণ করলাম, পরের দিন রোজা রাখলাম। ইফতারের মধ্যে সামান্য 3টা খেজুর খাইয়া
মাগরিবের নামাজ পড়া এশারের নামাজ পড়া আমি আমার তাহাজ্জুদের নামাজের মুসল্লায় বসে গেছি। আমি আমার আল্লাহর কাছে চোখের পানি দিয়ে পালায়া পালায়া কান্দি। আমি কান্না করতে 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 ঘুমাইয়া গেছি। আমি ঘুমানোর পরে রে আমি স্বপ্ন দেখলাম আমারে কে জানি একজন সাদা রঙের পোশাক পরা মাথাটারে ঘুমটা দেওয়া আমারে আইসা ডাকতাছে, পাগলা উঠ রে ওট আমি নবী তোমারে ডাকতাছি রে পাগলা। ওই পাগলাকে আমি মাথাটা উঠে দেখলাম রে আমার বাঙ্গা একটা ঘর, ওই ঘরটা নূরের আলোতে ঝলমল ঝলমল করতেছে। কিন্তু আমি দেখছি আমার নবীজির মুখ মুবারক দেখা যায় না। আমার নবীজির মুখ মুবারক এমন ভাবে ডাক না দেওয়া। আমি কইলাম ইয়া রাসূলুল্লাহ 7 বছর পর্যন্ত কান্দি, 7 বছর পর্যন্ত রিয়াজত কইরা কইরা আপনারা দেখবার লাগা কান্দি নবী গো, এখন কি আপনারা চেহারা মুবারক আমি দেখবো না গো নবী? আমার নবী ওই সময় আমি পাগলার ডাক দিয়া কয়, পাগল রে আমি নবীর একটা ফাগলনি উম্মত তোমার এলাকার গোরস্থানের মধ্যে আজকে মারা যাওয়ার পরে দাফন করা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ ওই উম্মত মহিলাটারে আমি নিজেই তো দাফন করে আসছি। আমার নবী ডাক দিয়া কয়, পাগলা রে যাও যাও যাও, তোমার এলাকার মধ্যে একটা ব্যক্তি আছে যে ব্যক্তি লাশ মাটি দেওয়ার পরে ওই লাশটার কবরটা রাত্রবেলা কুইরা কুইরা ওই লাশের কবরের মধ্যে থেকে গাও থেকে কাফনের কাপড়গুলা টাইনা টাইনা খোলে, ওই কাপড়গুলা সে চুরি করে করে নিয়ে যায়। ওই পাগলা কই হুজুর কি বলেন, তাইলে আপনি আমার একবার দেখা দেন, আমি দেখাটা লইয়া তারপরে মহিলাটারে উদ্ধার করার জন্য চইলা যায়। আমি যখন ওই কথাটা বললাম আমার নবী কইছে, পাগলা আমি নবীরে দেখতে হইলে আগে আমি নবীর আশেকা ওই উম্মতটারে বাঁচা, ওই উম্মতটারে বাঁচা যেন তার ইজ্জতটা রক্ষা হয়। বলে ইয়া রাসূলুল্লাহ কেন? বলে ইজ্জতটা রক্ষা হইলে আমার আল্লাহ তাআলা তোকে এটার জন্য উত্তম জাযা প্রদান করব। জবানটা খুলে জোরে জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি। ওইটাছ না পুরো অন্যখান থেকে কর মাদনাবি মাদাল্লাহুম্মা অন্য কার থেকে কর মাদনাবি আমরা সবাই হাজির হইলাম মায়ার নবীজির মাহফিলে, ঠিক না? আমরা সবাই হাজির হইলাম মায়ার নবীজির মাহফিলে। হায়রে দয়া করে কবুল করেন দয়াল নবীজি আমরা আল্লাহুম্মা সাল্লি। জোরে ইমানটা হবে মাদনাবি শাফি। আমার ভাইয়েরা বাবারা, ওই আশিকের রাসূল নবী যখন এই কথা বলল, বুজুর্গ ব্যক্তি ঘুম থেকে সাজদা থেকে উঠা দৌড়াইয়া কবরের পারের মধ্যে গেছে। যাইয়া দেখতাছে ওই কবরের পারে গভীর রাত্রিবেলা একটা কবরের মধ্য থেকে হঠাৎ করে মাটি উপরের দিকে উঠতেছে। আল্লাহর ওলি ওই বুজুর্গ ব্যক্তিটা দৌড়াইয়া যাইয়া ওই কবরের সামনে যাইয়া ব্যক্তিটারে ধরছে। কিরে তুই কাফন কেন চুরি কর? বলে আমি কাফনের কাপড়গুলা চুরি করি, এটা এখন আমার নেশাতে পরিণত হয়ে গেছে, এর জন্য আমি লাশের কাফনগুলা চুরি করি। তারে সুন্দর করে বাড়িতে নিয়ে বোঝাইয়া সুজাইয়া আবার তারে মোরাকাবা তারে সুন্দর তওবা করে ছেড়ে দিছে। কিন্তু আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, এটা এমন কোন নবীর পাগল মহিলা যার ইজ্জত রক্ষা করার জন্য মরণের পরে আমার নবীজি রওজা মুবারক থেকে আইসা আমি আশিকের রাসূলের তারে বাঁচানোর কথা বলে। আমি এবার মোরাকাবা আবার নিয়ত করতে লাগলাম, আমার আল্লাহর কাছে মোরাকাবা
কাবা করে ডাকতে লাগলাম, মাবুদ এই মহিলাটা এমন কোন ইবাদত করছে যে ইবাদতের কারণে আমার আল্লাহ তাআলার প্যারা হাবিব ওই মহিলার জন্য এত আশা। আমার পর্দার অন্তরালের মা বোনেরা গো, একটাবার মনে রাখো গো মা, তোমরা যদি ইবাদত করো তোমরা নবীর দিদার পাইতে পারো, তোমরা মরার পরে তোমরা কবরে নবীরে তোমরা পাইতে পারো। তোমরা যারা বাবারা আছো, তোমরা যদি আমার আল্লাহ তাআলার কাছে মুনাকাবা কইরা, আল্লাহ তাআলার কাছে নবীর দুরূদ শরীফ আদায় কইরা ইবাদতের মাধ্যমে জীবনটারে সাজাইতে পারো, দেখবারে আমার আল্লাহ তাআলা নবীর দিদারের মাধ্যমে জীবনটারে ধন্য করে দিবে। ওই পাগলা আল্লাহর ওলিটা যখন আমার আল্লাহর কাছে ডাক দিয়া কয়, আল্লাহ ও আল্লাহ এই মহিলাটা এমন কোন ইবাদত করছে, ওই পাগলা কয় আমি আমার আল্লাহরে কাঁদতে 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 নামাজের মুসল্লাটার ভিতরে আমি বেহুশ মাতালের মতো পড়ে রইলাম। এমন টাইমে রে আমি বেহুশ অবস্থায় ওই মহিলা আমার ঘুমের স্বপ্নের মধ্যে হাজির হয়ে গেছে। মারহাবা কইলেন না? ওই মহিলা আমার স্বপ্নে হাজির। আমি জিগাইলাম, মাগো মা এমন কোন ইবাদত করছেন যে ইবাদতের কারণে কাফন চোর আপনার কাফন চুরি করতে গেছে? আপনি তো মরা লাশ, আপনারে আমার নবীজি আমারে খবর দিয়ে আপনার উদ্ধার করাইছে। মহিলা কয়, ও হুজুর কে বলছে আমি আল্লাহর ইবাদত করছি? আমি তো মরছি না, আমি ইন্তেকাল করছি। জি মরছেন না, ইন্তেকাল করছেন, একই তো কথা কন না। মইরা গেলে তো মানুষ দুনিয়াতে একবারে বিদায় হইয়া যায়। হুজুর আমি মরছি না, ইন্তেকাল করছি, এটা ভাবে ইনফিয়ালের ওজনে স্থানান্তর হওয়া অর্থে কি হওয়া? স্থানান্তর হওয়া অর্থে ব্যবহার হয়। আমি তো জায়গা পাল্টাইছি। বলে কি বলেন? বলে হ্যাঁ। বলে কেমনে? আল্লাহর কোরআনে না আপনি পড়ছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় চলে যায় এরা মরা না, আল্লাহ কয় বাল আহইয়াউন, এরা জিন্দা। ওয়ালাকিন লা তাশউরুন, এরা যারা মরা কয় তারা হইল নির্বোধ, বোকা, বুঝে না। এরা আল্লাহ যারা ওলি, আল্লাহ যারা বন্ধু, তারা মরে না। মরেনি? আল্লাহ যারা খাস বান্দা মরে না, মরে না রে বাবা। ডাইকা দেখেন, মুরাকাবা করে দেখেন, স্বপ্নে হাজির হবে। এটা আবার আকীদা খাওয়ান লাগে। আজকে আমার ইসলামিক স্টাডিজ ৩য় পত্রের পরীক্ষা হয়েছে। আমি কিন্তু পরীক্ষা দিয়া বাইর হইয়া তারপরে নবীনগরে মাহফিলের উদ্দেশ্যে আসছি, বুঝছেন? 2টা থেকে 5টা পর্যন্ত। গতকালকে সিলেটে 2 মাহফিল ছিল। খুব কষ্ট হইতেছে আমার। আমি কিন্তু কথা কই, কারণ আপনারা তো আমার পুরান মানুষ। আমি আপনাদেরকে 2টা কথা বললে আপনারা শুনবেন, এটা আমার কাছে ভালো লাগে। কিন্তু আবার আজকের মাহফিলে মুফতি মোহাম্মদ মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব, উনিও পুরান, কিন্তু উনিও কয়েকবার আইসে গেলেন না, উনিও আসবেন, মূল্যবান আলোচনা করবেন আপনাদেরকে নিয়ে। আর এই নবীনগর এলাকা হুজুরের ঘর বাড়ির মতো, এটা আমি জানি। অনেক মুরিদ ভক্তবিন্দু আছে এই এলাকাতে, আছে না? আছে, এটা আমি জানি। তবে আপনারা আমার ছোট মুখে একটু কথা শোনেন, দোয়া করেন। আসলে আপনারা এই কথাবার্তা বইলা আমি আমার সময় কাটাই ওয়াজ মাহফিল করে আপনার দোয়ার বরকতে। গতবার কয়ে গেছিলাম মাদ্রাসা মাসটা, আমরা দোয়ার বরকতে অনকালা 6টা দোয়া করতেন না। গত অক্টোবরের 1 তারিখ আমার একটা মহিলা মাদ্রাসার উদ্বোধন হয়েছে, আলহামদুলিল্লাহ। দোয়া করুন ইনশাল্লাহ। আপনাদের এদিকের একটা মহিলা মেয়েকে পাঠাইছে, যে রতনপুরের মাঝিয়ারা দিচ্ছে, একটা মেয়েকে পাঠাইছে আমাদের মাদ্রাসায়। আবার এখান দিয়ে যে কি কয়, এই মুরাদনগরের মাথার অনেক পোলাপান আছে আমার মাদ্রাসা, অনেক পোলাপান যায় এদিক থেকে। আমি জিজ্ঞাসি আপনার এখান থেকে কত দূরে? এত দূরে কি লেগে? নবীনগর মাদ্রাসা নাই, খুব দূরে। আমরা রোয়া শুনি, আমার ভালো লাগে, এর লেগে আমার কাছে দিই। আজকে হোমনা থেকে এক মহিলা কৌজুর আমার একটা ফোলা একটা মাইয়া দুটোটা দিয়েলাম আপনার কাছে। ঠিক আছে, দিয়ে আপনার কি দোয়া করতেন না আমার লেগে? দোয়া করতেন না? দোয়া করলে চলতো না? ওয়া শূন্য কান শান্তি করে বাজ্যে গেবেন, নামাজ রোজা করতেন না, আমার কথা মোতাবেক ইবাদত করতেন না, আপনার মতো সুতা দিয়ে আমার কোনো লাভ নেই। লাভ আছে ও? কারণ আমি কথা বলার পর যদি আপনি আমল করেন, ওই মহিলা কোন আমল করছে আপনি শোনেন। ওই মহিলা আমল ভালো করছে বিধায় মহিলার লাশ পর্যন্ত আল্লাহ বাঁচাই রয়েছে। কথা কন না কেন? তাহলে আল্লাহর যারা খাস বান্দা, প্রিয় বান্দা, আল্লাহর ইবাদতকারী বান্দা, এরা মরা কম যাইতো না? যাইবনি? মরা কম যাইতো। গভীর মনোযোগ দেন। ওই মহিলা কয়, আমি ইন্তেকাল করছি, স্থানান্তর হয়েছি, জায়গা পাল্টাইছি। তবে শোনো গো, আমি মারা যাওয়ার পরে আমি তার আগে আল্লাহর কাছে সবসময় দোয়া করতাম, আল্লাহ আমার দেহটারে আমি উজু কইরা কইরা পবিত্র বানায় রাখি, তুমি আমার দেহটারে বেজ্জতি করিও না। আমি মারা যাওয়ার পরে এ কাফন চূড়া যখন আমার গায়ের কাফন গুলা টাইনা টাইনা খুলতেছিল, কাফনের প্রথম ভাগটা যখন ছুটাইছে, আমি ওই কবরের মধ্য থেকে একটা কান্না জর্জরিত ভাবে চিৎকার দিছি, মরা লাশের কান্না।
আমি হইতে পারি ইন্তেকাল করা মরা লাশ, আমি কান্না করলে দুনিয়ার মানুষ শুনে না, কিন্তু আল্লাহর কসম রে আমার আল্লাহ ওখান থেকে শুনে। এ দীর্ঘ সাইর এলাকার কবরবাসী যারা কবরে এরা